আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি ওয়াসাম ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেলাম। দেখতে পারতেছেন কিভাবে তাকিয়ে রয়েছে। এই একটি চোখকে আজকে আমরা বন্ধ করে দিব ফটোশপ টিউটোরিয়ালের মাধ্যমে। তো নতুন টিউটোরিয়ালে যা থাকছে, এখানে দেখতে পারতেছেন দুটি চোখই বন্ধ এবং এখানে দেখতে পারতেছেন দুটি চোখই খোলা। তো একটি চোখ যদি বন্ধ করে দেয়া যায় তো ভিডিওটা কিভাবে একটু মজার করা যায়, তো সেটাই আমরা দেখব। তো আশা করি সবাই আমাদের সাথেই থাকবেন। তো দেখতে থাকুন আমাদের আজকে টিউটোরিয়াল। সো লেটস গো। তো প্রথমে আমরা চলে যাব, আমরা বন্ধ চোখটায় চলে যাব। তো এখানে দেখতে পারতেছেন লেসো টুল। তো প্রথমে আমরা এই টুলটি নিয়ে বন্ধ চোখটিকে সিলেকশন করব। আমরা সিলেকশন করতেছি, লক্ষ্য করুন। তো আমরা সিলেকশন করলাম। এখন আমরা মুভ টুলে ওকে করলাম, ক্লিক করলাম। তো মুভ টুলে ক্লিক করে আমরা এটিকে এভাবে টান দিয়ে নিয়ে এই খোলা চোখটির উপরে রেখে দিব। তো দেখতেই পারতেছেন অলরেডি যে চোখটি এতক্ষণ তাকিয়েছিল সেটি এখন বন্ধ হয়ে গেছে। তো আমরা একটু ট্রান্সফর্ম করব। তো তার আগে এখানে যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি আছে এটাকে আমরা একটা কপি করব। তো কপি করার জন্য আমরা কন্ট্রোল জে প্রেস করব। তো দেখতে পারতেছেন একটি কপি হয়ে গেছে। তো আমরা যে বন্ধ চোখটি নিয়ে এসেছিলাম সেটার উপরে আমরা সিলেকশন রাখব। তো এখন আমরা এটার উপরে আমরা কন্ট্রোল টি প্রেস করলাম। এখন আমরা একটু রিসাইজ করে নেই। ওকে, আমরা একটু রিসাইজ করলাম। তো আমরা এন্টার প্রেস করি। তো এন্টার প্রেস করার পরে তো আমরা এন্টার প্রেস করলাম। তো এন্টার প্রেস করে আমরা এখানে যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটি আছে এটা আমরা অফ করে রাখবো। ওকে, এখন আমরা ম্যাজিক টুলটি নিলাম। তো ম্যাজিক টুলটি নিয়ে একটি ক্লিক করলাম। তো পুরো ছবিটাই জুড়ে সিলেকশন হচ্ছে। তো এই অবস্থায় আমরা চলে যাব সিলেক্ট থেকে মডিফাই থেকে এক্সপান্ড থেকে এখানে ছবির রেজুলেশন অনুযায়ী দিতে পারেন। তো আমি এখান থেকে 12 রাখলাম। এই অবস্থায় আমি ওকে করলাম। তো দেখতে পারতেছেন পুরো ছবিটা জুড়েই সিলেকশন হচ্ছে। তো আমরা কন্ট্রোল শিফট আই প্রেস করে চোখটিকে সিলেক্ট রাখলাম। তো এখন চলে যাব ব্যাকগ্রাউন্ড কপিতে। এখানে আমি সিলেক্ট রাখলাম। এখানে রাখার পরে একটি কন্ট্রোল এক্স প্রেস করি। কন্ট্রোল এক্স প্রেস করে আমরা উপরের লেয়ারটাকেও ধরি। দুইটা সিলেকশন থাকা অবস্থা আমরা এডিটে চলে যাই। এডিট থেকে অটো প্ল্যান্ট লেয়ার করে আমরা প্যানোরামা আছে, এখান থেকে আমরা ওকে ক্লিক করি। ওকে, দেখতে পারতেছেন দুইটা লেয়ারই মাস্ক হয়ে গেছে। তো আমরা দুইটা লেয়ারই মাস্ক থাকা অবস্থায় আমরা কন্ট্রোল ই প্রেস করব। ওকে, এখন আমরা এই চোখটা খুলে দিব। তো ফ্রেন্ডস, দেখতে পারতেছেন অলরেডি একটি চোখ বন্ধ এবং একটি চোখ খোলা। তো আমাদের টিউটোরিয়ালটি এখানেই শেষ হয়ে যাবে। তো এই চোখটি এবং এই চোখটি খোলা এবং বন্ধ, এই দুইটা যদি শুধু যেভাবে পলক পড়ে, তো সেভাবে যদি আমরা একটু অ্যানিমেশন করে দেখাতে পারি তাহলে কেমন হয় ফ্রেন্ডস। তো আমরা উইন্ডোতে চলে যাব। এখান থেকে টাইমলাইনে প্রেস করলাম। তো দেখতে পারতেছেন এখানে বন্ধ চোখটি আছে, এখানে সিলেকশন অবস্থায় আছে। বন্ধ চোখটি লেয়ার প্যানেলে বন্ধ চোখটির উপরে আছে। তো
এখানে দেয়া আছে ক্রিয়েট ফ্রেম অ্যানিমেশন। এখানে ক্লিক করে আমরা ক্রিয়েট ভিডিও টাইমলাইন আমরা এখান থেকে আমরা অ্যানিমেশনে ক্লিক করব। ওকে, আমরা এখন ক্লিক করলাম, এখানে বন্ধ চোখটা চলে এসেছে। তো বন্ধ চোখটা যখন চলে এসেছে তখন আমরা এখানে দেয়া আছে ডুপ্লিকেট সিলেক্টেড ফ্রেম, এখানে আমরা ক্লিক করব। তো এখানে বন্ধ চোখ আছে, তো আমরা এখান থেকে চোখটা অফ করে দিই। আবার এখানে ক্লিক করি, আবার চলে এসেছে। আবার এখানে আমি ক্লিক করি, আবার বন্ধ চোখ। আবার এখানে ক্লিক করি, আবার এখানে বন্ধ চোখ। এখান থেকে চোখটা অফ করে দেই, এখানে চোখটা খুলে গেছে। আবার এখানে প্রেস করি, আবার এখানে খোলা চোখ, এখানে চোখটা খুলে দেই, এখানে আবার বন্ধ হয়ে গেছে। আবার প্রেস করি, এখানে বন্ধ, এখানে আবার চোখ অফ করে দেই। তো এইভাবে আমরা পুরোটা যদি আমরা করতে পারবো। ওকে, এখানে আবার দেখতে থাকুন ফ্রেন্ডস। যখন দুটো একরকম থাকবে তখন এখান থেকে এইভাবে আমরা করতে থাকবো। আবার খুলে দিই। তো আপনারা যখন প্র্যাকটিস করবেন এভাবে প্র্যাকটিস করে যাবেন। এটা কন্টিনিউ চলবে। ওকে, আমাদের এ পর্যায়ে এ পর্যন্তই থাক। তো এখান থেকে আমরা যদি এটা প্লে করি তো কীরকম দেখা যায়। তো ফ্রেন্ডস, আপনারা দেখলেন যে এখান থেকে এখানে চলে এসছে খুব দ্রুত। তো দ্রুত না এসে যদি একটু স্লো মোশনে আসে বা একটু আস্তে আসে তাহলে কেমন হয়। তো আমরা একটু দেখি, এখানে সেকেন্ড লেখা আছে, এখানে একটা অ্যারো চিহ্ন আছে, এখান থেকে আমরা ক্লিক করি 5। আবার এখানে চলে যাই, এখান থেকে আবার 5। আবার এখানে চলে যাই, এখান থেকে 5। আবার এখানে চলে যাই 5। আবার এই চোখে চলে যাই, এখানে ক্লিক করি 5। আবার এখানে সেকেন্ড, এখানে ক্লিক করে 5। আবার এখানে অ্যারোতে ক্লিক করে 5, 0.5 সেকেন্ড, 0.5 সেকেন্ড। এভাবে আমি পুরোটাই করে দিব। ওকে, যখনই ক্লিক করি তখনই এখানে দেখাচ্ছে। ওকে, তো এখানে করে দিলাম। তো এটা করার পরে এখানে লেখা আছে ওয়ান্সে ক্লিক করে আমরা যদি এখানে লিখে দিই ফরএভার, তো সেটা কেমন হয় দেখি। ফরএভার কি হয়, ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে প্লে করি। তো এখন ফ্রেন্ডস দেখেন, প্রথমে খুব দ্রুত চলে যাচ্ছিল, এখন খুব আস্তে আস্তে হচ্ছে। তো আপনারা এভাবে ভিডিওটি বারে বারে দেখে প্র্যাকটিস করবেন এবং আপনারা পারবেন আশা করি। এবং ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক শেয়ার করতে ভুলবেন না। তো নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ।